ও এ আমার ইমনর তো বিয়া ঠিক করি লাইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন জায়গা? ও আমরার গাঁওরু যে উত্তর পাড়ার মনাই মিয়ার একমাত্র ফুরি। ও হো একমাত্র ফুরি মোনাই মিয়ার আমি চিনি না। বাচ্চা মোনাই মিয়ার তো অনেক ধন সম্পদ আছে। তুমি কিতা লালচ ফড়িয়া কিতা ধন সম্পদ লালচ ফড়িয়া বিয়া করাই না পুলিকু দেখিয়া করাই না? আস্তাগফিরুল্লাহ, ও কিতা কইলা কটাই ভাই, আমি কিতা দেখতে অত লুবিনি। ওইলে তার ফুরি অনেক সুন্দর, উচ্চ শিক্ষিত, এরপরে নামাজ কালামও পড়ে। ও আমার চয়েস লাগি গেছে, বুঝছেন নি আপনি? নামাজ কালাম করুন তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। তে ও মমতাজ ভাই ইও কিতা ও বিয়ার দিন তারিখ কিতা ঠিক করিল চুরি? না না, ইনো কিতা মনে করিল যে কোনো পরামর্শ যদি করি আপনারে লইয়াও করমু। ওই যে আমার ইমনর বিয়ার দিন তারিখ যদি ফালাইতো একমাত্র আপনারে লইয়া গিয়া ফালাই। ও আচ্ছা এখনো ফালাইছো না? তাই আচ্ছা যাইব না। তো গঠন হয়েছে কি যে বাবাজি আমার ইমন বাবাজি কিতা হই না দেখছনি পছন্দ করছনি না খালি তোমার পছন্দ আগুই যায়? কিতা যে মাতন কটাই ভাই, ইনো ইমনর বাপ মনতা জালিয়ে গিয়া কন্যা চয়েস করতেন, হে ইনো কিতা চয়েস করতো আর? না 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 মমতাজ ভাই এই বিষয়টা ভুল হইলে রে শুনো। পয়লা নম্বর চয়েস করতো গিয়া দামান্দে চয়েস করিয়া ইয়া হইতো তখন আমরা মই মুরব্বী হয়ে যেতাম। আমরা দেখিয়া যদি ফুলান ফালান করিলাই বাজাইয়া যদি হয় তার চয়েস লাগছে না তে তো হইল না, বুঝো ডানি। ইকান অবশ্য ঠিক কইসন, একই এলাকার মানুষ, হেও তো দেখতে পারে। আমারে কইল ইনো তার কোনো আপত্তি না। আচ্ছা তাই যদি হইন তার কোনো আপত্তি না তে আমরা মাথা আগুইতাম পারি। হ্যাঁ আচ্ছা, তে আপনি কৌকা কোন দিন সময় দিরা, আমি আপনার সময় মতো একটা তারিখ পালাইমু তারার লগে। আমি সময় দিতাম রে শুনো, আমার তো এমনিও সময় আছে ফিরি, কিন্তু ওই যে সময় মতো এই আরোগ্য হয়ে গীতা জানি তার এক জেলা সময় দিতাম ও খাম ও আর কি পড়ে যায়। ভালাই আমার জানাইলিও আমি ফিরি থাকুন। ঠিক আছে, আমি আমার বিয়ের লোকে মাতিয়া তান সময় মতো আর আমার সময় মতো একটা ডেট পালাই দিব। এই ডেটও কিন্তু আপনি না করতে পারতাম। না 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 করতাম না, তো খুঁজা দিলি না ভাই। আমি তো এমনিও খুঁজা দিলাম। তুই আসলে একটা বেঈমান বিশ্বাসঘাতক। তুই আমার লগে অতদিন প্রেম করি এখন আরেকর কাছে বিয়া বুঝিতে। আশ্চর্য, আমি কিতা করতাম মহান হোসেন? আব্বা মা বিয়া ঠিক করছে, এখন আমার কিছু করার আছে নি? তুমি কও। তোমার কিছু করার আসেনি মানে? তুমি যদি রাজি হইতা না তাই আব্বা মা বিয়া জুড়ে দিলাইলাও না। আল্লাহ, আমি কিতা করতাম হোসেন? তারা বিয়া ঠিক করছেন, এখন আমার কিতা করার আছে? তুমি কও। তোমার কিতা করার আছে মানে? তোমার কিছু করার নাই, তার মানে তুমি বিয়াত রাজি? তোমার যে সবসময় একটা উল্টা বুঝার খাইছিল, এখানে জীবনেও যাইতো না। আমি কইছি না আমি বিয়াত রাজি। তুমি রাজি নাই? তে তুমি রাজি নাই তো এইভাবে বিয়া ঠিক, এভাবে বিয়া ঠিক, আবার তুমি রাজি নাই নানি? শোনো, এমনি আমার মাথা কাম করে না, প্লিজ আমার একটু চিন্তা করতে দাও। এখন তুই কিতা চিন্তা করতে? তুই যদি ওগরে বিয়া করবে নানি তাহলে তোরে মারমু আর না তারে মারমু। তারে মারার পরে যদি আমার যা ওই আমি বুঝলাম না, ফাজলামি করো এখানে তুমি। এরে কি তুইছি কিতা সমস্যা? ওবা কি তুইছি? তুমি ই টানোর আতো ধরে টানাটানি করে এখানে? আতো ধরে টানাটানি করি না, চুলে ধরে টানাটানি করি। ইনো আপনার কিতা? আপনি খে মানে কিতা? তুমি কিতা কইতাছ? কিতা মারতাম মানে? আমরার মাতর মাঝে তুমি মাজর বেন্দা ফাতাই রইলা এখানে। কিতা কইলাই? আমি মাজর বেন্দা ফাতাই রইলাম কেন? নাইনি। আচ্ছা তুমি কিতা মনাইছা স্যার ফুরি সুমি নাইনি? জি হয়, ওইলে আপনারে তো আমি মন্তাজ আলী যে তানোর ছেলে ইমন। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটা বিষয় বুঝলাম না, তাই তোমার এত দরিয়া টানাটানি করেছো? ও আচ্ছা, তার মানে তুমি তান্ডে চিনো? কি তৈল মাতো না খানে? এ চিনি মানে ও তার লগে আমার বিয়া ঠিক হইছে। ও আচ্ছা, তার মানে ফানির মতো ক্লিয়ার, তার লগে তোমার বিয়া ঠিক হইছে। শুনুকা ভাই সাহেব, আপনি তান্ডে বলি যাওকা। কিতা কইলা? আমি তান্ডে বলি যেতাম? কিতার লাগে বলি যেতাম? ও তো পাগল হইছেন কেন? কৌকা ক্লিয়ার করি কৌকা, কিতা সমস্যা আপনার? ক্লিয়ার করে কইতাম তে শুনুকা। আপনি আপনার আম্মার আব্বারে কইবা যে আমি বিয়া করতাম না, তার লগে বিয়াটা ক্যান্সেল করুকা। তার লগে বিয়া ক্যান্সেল করে দিতাম কেনে? কারণ কিতা? আপনি কে? কারণ কিতা কইতাম নি? মনে করিলাকা তাইর লগে আমার 3 বছর ধরে সম্পর্ক, আমি তাইরে বালা পাই, তাই আমারে বালা পায়। হাসানি সুমি, তুমি কিতা তান্ডে বালা পাওনি? কিতা মাতো না খানে? ও আচ্ছা বুঝছি, তার মানে দুজনের বেশি তুমি বালা থাকতেছ নানি? ও আচ্ছা আচ্ছা সুমি, তুমি যে বলে তান্ডে বালা পাও, ঠিক আছে, তুমি তোমার মা বাপরে কইলে না কেন? মা বাপরে কইব কিলা? তাইর বাপে আর আমার বাপের মাঝে হাফ এন হইলে সম্পর্ক। হাফ এন হইলে সম্পর্ক? তাইলে তুই বিয়া জীবনে হইতো নাই, তাইলে তুমি বিয়ার আশা করো কেন? ও
ওইব না খিলা তারা রাজি না হইলো আমরা তো রাজি আমরারই ব্যবস্থা করবো। কিতা সুমি তুমি যেগুলা তান্ডে বালা পাও সে তো তুমি তোমার মা বাবার কাছে কইতে আসলে আমার লগে বিয়া ঠিক করার আগে ওখান তো তুমি তাই আমরা অপমান করাই। আসলে কিতা কইতাম শুনলাও তো তাইন কইলা তানোর আব্বার আমার আব্বার হাফি নেউলে সম্পর্ক এখন আমি যদি রিলেশনের কথা কই তারা জীবনও মানিয়ে নিতা না। তাইলে আমি এখন কিতা করতাম কও কিতা করতে বলতে আপনি বিয়াটা বাঙ্গি লাভকা বিয়া বাঙ্গিলিতে কইলে তো বিয়া বাঙ্গা যেত না তুমি তাই সব এরেঞ্জ করার বাদে তুমি ওখান করে বিয়া বাঙ্গিলিতাম। ভাই সাহেব এখনো সময় আছে বিয়াটা বাঙ্গি লাউকা আর নাইলে তাই আপনার বউ ও বাদেও আমার লগে তাই সম্পর্ক থাকবো এবং আমি সাথাইতেও থাকবো আপনার। বুঝছি আমি যদি জানতাম তোমার আগে একটা ছেলের লোকের রিলেশন আছে আমি তো জীবনেই বিয়াটা দিলাম না। এখন কিতা করতে সোনার থান কিত লাগু এখন আমি জানি না যদি জানি কোনো বেড়া লাগাই তুমি ম্যানেজ করি এটা। আমি তো চাই খালি বেড়া লাগতো কারণ আমি চাই তুমি আমার জীবন ছাড়া কেউর জীবনে যাইতে পারতে না বুঝছো। আও বিপদর মাঝে 2 দিন বাদে হইলে ফুড়ির বিয়ে বুঝছো এর মাঝে তোমার জুস বাড়ছে কি হচ্ছে এটা বাপর বাড়ি যাইতা তুমি আল্লাহ মাহবুদ কত দিন হবে আমার বাপর বাড়ি গেছি না এরে হলো বিয়ার কাম বড় বেজুত খাম বুঝছো নি মানুষ কথা আছে বিয়ার কাম 22 খাম বুঝছো ও যা যা কোন বিবেকা বাপর বাড়ি যাইতা ওই আমাকে ফাঁকা যাইলাম আর বিয়ারটা ওখানে দিয়ে আইলাম ও কই যাইতাই বিয়ান তুবালা বারইয়া দিনটা সারাদিন নষ্ট হইব কুফা টুবার মুখল দেখিয়া কই যাইতাই নো হায় রে হায় জানে ওলা নকর গেছস নি গো জাহানারা তোর বাপর বাড়ি রাস্তার মুখে এই মুহূর্তে দসতে খালা বিলাইয়ে বেরিয়েছে শেষ বাপর বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া কেনতে বিয়ান তুবালা উঠিয়া ঘুম থেকে বারইও আজকে দিনটা আমার আজ কুফা লাগবো খারাপ হয়ে যাইব ই কই কিতা দেখলাম রে বাবা এই খারে গুভা হস রে হুন তুই যার রাস্তা কাটস বুঝছিস নি ইগু শেষ একবারে শেষ বিপদ টুপুরিয়া পড়ি যায় গুরু জবর সুসাইতাইছুন তাই দেখো তান চেহারা গান্তা ও খোসাইন ওইটা কিতা লাগাইলা রাস্তার মাঝখানো আও আমরা যাই গিয়া এই যাইতে করি যে আমার বারবার হইয়া যে ভাগ লেগে যাওয়া তো আর হইতো না ওই যে খালা বিলাইয়ের মুখ দেখিলছে তখন যদি গ্যাস সিএনজির মাঝে যদি উঠি যাস বুঝছি সিএনজি উল্টে টুপুরি লইয়া পড়ে যাব জমিন কইলাম না খালা বিলাই ভাবি রগো আর বিয়া করার মানুষ পাইছো না ইগুর মন হইল কিতা জানো নি ও যে আমার বাথরুমও গেউ লাগছে ময়লা লাগছে ও ময়লা লাগান ইগুর মন হইকান ইটা খালি সুন্দর আর চেহারা দেখলো হয় না ভাবি আমরা লাগান মানুষের দরকার আছে এরে মেকুরোর সাহুন তুই খারে বাড়তো মোর লগে তুলনা দিলি ওখানে যদি মুখ খুলি বুঝছিস নি আমার বংশ সম্পর্কে তুই তো জানোস না মুখ খুললে তুই ঠিক গাও তো থাকতে পারতে না ওরে আমার বংশ আলার এই গাঁর মাসে যে হরিণ মারিয়া আনছিলা খাটিয়া বাটিয়া মিলে না বাদে দুইটা ই দুইটা খেয়ে নিছিল বুঝলাম না কোন দুইটার কথা কইরা হায় রে আল্লাহ তুই গে বেদে হামাইস না বুঝছিস তলর মাথা যাইস না এই উপরের মাথা খো এই ওখন ইজ্জত ধরিলছে নি ই দুইটা খেয়ে নিছিল তোর বাপ চাচা এরে তো ফুরালি রে উঙ্গামে কুরের চাও খালাই রিগরের খালাই সাত্তি কিমান তোর ফিরসালা ভাঙ্গিলাই বুঝছো তুই উল্টা পাল্টা মাতিস না সাত্তিকটা ভাঙ্গা তুই দেশত দি ভাঙ্গা জানে তো হরগো পড়ে দি হারাইছে দিলাম না কেনে এই ও ভাই ও যে হরিণ দুইটা নিসলা তোর বাচ্চা চাইতে যদি রে ময়না ওখন কুইগুন ওখন বর্তমান যুগ থাকতো তে মোবাইলে দেখলো নি ভিডিওটা বাইরা লইলো নি আর মানুষের নাচিয়া টিকটক বানাইলো নি কি করবে হরি ই দুটা তো মরি গেছে নিয়া ফালাইছে মরি গেছিল মরাগুন দিসলানি তো কাইয়া এই হায় রে তো পুরা আজকে কিমান কুস্তি ধরি দেই রে তো পুরা লিয়া রে কো যাইতো কি ভাবি সামলাইলাও আজ কুফার মুখ দেখেছি আজ দিবা যাইতাম না গড়তেই পারিছিলাম যাইতাম সকালবেলা যাইতাম না ও ভাই যাইবি যারে কুফা তুই তাকনো যা তা কুফার মুখ দেখতাম না জাগি ওইসে বাদ দেও হায় রে খালি খমর নাই জুইত বুঝছো না নাইলে দেখলা এনে লইও ভরি গেলা মনে তারে কই যাইতা আর কোনানো এবো কইরের বাপর বাড়ি যাইতা সকাল বাড়ি বা আটক কুবা মে কুরল মুখ দে সরে গেল টুপড়ি পড়ি যাবা এসকিটা নিবা গাড়ি বাড়ি কোসাইনো তো আশা করি বারইলাম বাড়ি বাড়ি যাতো বাবা কুবা ওয়ালাইকুম সালাম কিতা রে ভালো আছেন ওই বালা আব্বা যে কইছিল আপনি যাইবানি চাচা আমি যাইমু রে ভাই কামে বার হইছি বুঝছো না আজকে যাইমু কি বাজারে খাইল বিয়ার নেফার হইও তোমার বাপর লগে দেখা করমু নে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
বুঝছেন বাজার খান মারিয়েই গিয়ে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাতি যে কিতা কররাই বা জি না ভালো আছেন নি? ওই বাল্লা আমরা মাতামাতি করলাম তোমার বিষয় লইয়া ও আচ্ছা আব্বা ই বিয়া হইতো না, ই বিয়া আপনি ভাঙ্গিলৌকা। হ্যাঁ ই কিতা খোঁজ বেটা ই বিয়া ভাঙ্গিলতাম কেন কি তো হইছে তো তখন খোয়া যাইতো না রে বা কটাই চাচার সামনে এটা খোয়া যাইতো না, আমি বাড়িতে আইলে কইমুনি। খেনে বাবা বা ইমন এরে খেনে বাদ দিলে এইটাই ই ফুড়ির ব্যাপারে কোনো বেড রেকর্ড কিচ্ছা শুনছো নি? শুনলে তুমি তোমার বাপরে খো আমার রেখো আমরা শুনি যদি বাদ থাকিয়া থাকে আমরা বাদ দিলাইব এটা কইতাম চাচা। হে তুই আবার কিতা কইতে রে আমি গিয়াইনো বিয়ার দিন তারিখ পালাইছি ঠিক করছি তুই আবার যখন বিয়া ভাঙ্গিলতাম না কলো তোর তোরা খবর মমতাজ ভাই ফুয়া কিতা কইতো স্যার ওখান শুনি আমরা কিতা রে বাবা কোথান কিতা সমস্যা কিতা কইতাম চাচা, আসলে লজ্জার বিষয় আর না কইও পারলাম না, নাইলে তো আব্বাই আমার ভুল বুঝবা। আসলে যে ফুরির লগে আমার বিয়া ঠিক করছেন ই ফুরির আর ফুয়ার লগে সম্পর্ক আছে চাচা। হ্যাঁ মমতাজ ভাই হ্যাঁ ফুয়াইটা কিতা কই না না মিছা মাতের আমি শিওর বুঝছো নি আর বেটার ফুরির উপরে বদনাম তুলে তার হোক কলেজের অজ্ঞে কিতা কইছে ওখানে ইয়াকু বুদ্ধি করে হারাও রে বাবা মমতাজ ভাই বিষয়টা বুঝবার দো ওবা বাবাজি তোমার বাপে গিয়া হৌ গাঁর মই মুরব্বীর তোরে আরো কয়েকজনের লইয়া মনাই মিয়া লগে মাতি আইসুন বুঝছো নি মাতিয়া ঠিকঠাক করি আইসুন এখন যে তুমি রে বাবা এক কথা কইরা তোমার বাপে নু সরম পাইলিবা ঘটনাটা কোন জায়গাতে চাইছে আমার একটু কোথায় তুমি কোনটা শুনছো নি চাচা যদি খালি শুনা হইতো তে তো আমি বাদ দিলাইলাম না, কেন আমার নিজের চৌকে চাচা যেটা দেখি আইছি। আচ্ছা 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 হেই তুই কিতা দেখছ তোর নিজের চৌকে দেখি কোসাই কিতা কইতাম রে বাবা, আমি নিজের চৌকে দেখছি বা আর ফুয়ার লগে তাই সম্পর্ক ও ফুয়ার লগে বইয়া মাতের ই বিয়া তুমি বাঙ্গ, ই বিয়া ফুরির আমার বিয়া করা সম্ভব নাই। আচ্ছা বাতিজা তুমি কিচ্ছু মনে করিও না, তোমার বাপে আমার লগে গপ করলা তুমি কই না দেখা ঢুকেছো না, তাহলে তুমি ফুলি চিনলা কিলা চাচা ই তো মনাই চাচার ফুরি শুনি এগুলো আমি আগে থেকেও চিনতাম, এর লাগে আর আমি দেখাত কিছু না চাচা। ও আচ্ছা 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 কোনো আব্বা আমি তোমারে কই তুমি জেসার লাগান ই বিয়া বাঙ্গার ব্যবস্থা করো, আমি ফুরিরে বিয়া করতাম নাই। হ্যাঁ ও বেটা এরে ওই মন এরে মন রাখিস কিন্তু বাপর কথা রাখলে না বুঝছস নি তোর টাইউনের ফুরিয়ে দিছে চাল্লা নানি আর তুই ওখানে ফুরিয়ে বাদ দিলেইতে আমি কিন্তু বিয়াটা ঠিক করছি তোর পাল্লা হইতো না কোনোদিন। এরে হুন্ডে ই বিয়া যদি তুই বাঙ্গস না নিতে তুই জীবনে বিয়া করতে পারতে না ওখান মনে রাখিস। ইয়াল্লা ইয়াল্লা মমতাজ ভাই দেখি থাকো তুমি বাচ্চা কাচ্চা লাগি দোয়া করো কেনে বাল্লা দোয়া করো ইনো বাল্লা কিতা দেখতাম খুব কাছাই না আপনি হে তো আমার নাক কান কাটা শুরু করে দিছে। বুঝছি কেন যদি বাল্লা না হইয়া থাকে তাহলে তুমি আল্লাহর কাছে ও দোয়া করতে পারো যে আল্লাহ তার মত খান ফিরে দো, তুমি বদুয়া করতে পারো না। আমি কিতা বদুয়া করে লিছি নি বদুয়া করছো না দিয়ে রেখো মা বাপর দোয়া আল্লাহর দরবারের সরাসরি কবুল মাঝখানে কোনো মাধ্যম নাই। তুমি যদি কো বলে তার খোদার গজব পড়ো তো ফিরিস্তা হল খান্দার তাহলে তাই কই না আমিন, আর তুমি যদি কো বলে আল্লাহ আমার বাচ্চা ঘুরে ফিরাইয়া আনো বালা দোয়া করে তাও ফিরিস্তা হল কই না আমিন বুঝছো নি ইটা লগুইয়া কবুল হয়ে যায় মা বাপর দোয়া এর লাগি তার বালা দোয়া করতে হয় বুঝছো নি। ছাড়ো রাস্তাঘাটে আসো দুইটা আরে মাইছে কিটা হইব মানছে যাতা হোক 2 দিন বাদে তুমি আমার বউ হইবা। ওই না তুমি রাস্তাঘাটে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি খেগো সর্বনাশ কোটাই ভাই ই তো দেখলাম মনার ফুরি ওই তে ই খে আমি তো ফুরালির ফুয়া। ওই দক্ষিণ পাড়ার তো ফুরালির ফুয়ানি তে তুমি মনার ফুরির আত ধরে টানাটানি করে করে রে বাবা আতো দড়ি টানাটানি করি তাইন 2 দিন বাদে আমার বউ হইবা, ও তান্ডে টানিয়া লইয়া যাইরাম আমরা চাইনিজ খাইতাম। হ্যাঁ 2 দিন বাদে তোর বউ হইব ও কোটাই ভাই ওই 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 এই ইগু তো দেখি আর বহুত বড় বিয়াদব রে। হনৌকা আপনারা মুরব্বী হলার ও একটা দোষ, হাসা কথা কইলাম ইনো বিয়াদবের কিতা দেখলা। ওই বেটা সুন্দর হরিমা ও তো বিয়াদব লাখান হারাইয়া মাত্রে রে বাবা এর লাগি তোরে বিয়াদব কইছি আরে কোন চাই বালা কথা তুই করে 2 দিন পরে বিয়া করতে তোর বউ বালা রাস্তাঘাটে টানাটানি করার দরকার আছে নি বেটা, রাস্তাঘাটে তো কুত্তা মিলে টানাটানি করবে মানুষের বাচ্চাদের তো করার কথা নাই। বুঝছি সুযোগে কুত্তা বিলাই ডাকিলাইলা, দেখছস নি তোর কারণে তারা কুত্তা বিলাই আমার ডাকলো। আশ্চর্য আমি কিতা করলাম না গো মাই তুমি তাই কেউ চিন্তা করছো না, আমি যে কথাটা হইতাম আসলাম যে রাস্তাঘাটে হুঙ্গাহুঙ্গি করে বেটি কুত্তা বিলাই যাবে মানুষের বাচ্চাইতে না। আচ্ছা কাম করে বাড়ি যাও রে তখন বাড়ি যাও বাড়ি যাও। আসসালামু আলাইকুম। আও এই ও কোটাই ভাই সর্বনাশ তে তো আমার ফুয়ায় হাসাও কইছে আমি না বুঝি আমার ফুয়ারে বদুয়া দেওয়া শুরু করছি। এখন বুঝছো নি ভাই মন্তাজ আলী
বাতি যাই মনে এখানে হইল বিয়া ভাঙ্গিল তো ও গোটাই ভাই বুঝছি ইয়াল্লা ই ফুরি যদি আমার ঘর যায় আমার ঘর জড়িয়া সার খার হয়ে যাব বুঝছো নি হ্যাঁ এরে শুনো ওখন ই ফুলির যে অবস্থা দেখলাম বিয়ার আগেও হুয়ায় দরিয়া টানাটানি করে ইটা ফুরিন তোমার ঘরের না নেওয়াটাই বালা ঠিক কইছো গোটাই ভাই ওখন আমি কিতা করতাম কিতা করতাই রে ভাই এখান আমার এই জিখাইরা এখানে রে শুনো এত কষ্ট মষ্ট করিয়া এখন বিয়া ঠিক করছো আমি তো আর হইতে পারি না গে ভাঙ্গিলাম এখন তোমার বিবেক বিবেচনায় এই যে ফুরির কালচার দেখিয়া তুমি তোমার বিবেকে যা ধরে তুমি তা করো না গোটাই ভাই আমার বিবেকে যা লওয়ার লইছে আমি আর এই বিয়া বুঝছো নি কোনো সময় মানিয়া নিতাম না আমি ওখানো গিয়া বিয়া ভাঙ্গিলিম ও গোটাই ভাই তুমি আমার লগে আইও রে বা না রে ভাই না এরে শুনো বিয়ার মাথো যদি আমি থাকতাম তো বাঙ্গাত আমি গেলাম মনে এখন এক কাম করো তুমি তোমার গিয়া মনাই রে বুঝাইয়া বিয়াটা ভাঙ্গিয়া ইউকে যাও আর কোনো মিস নাই ভাই ভাঙ্গিলিম আচ্ছা যাক আমি আল্লাহ হাতি যদি নিজের চৌকে না দেখতাম তো আরো বেটার হুয়ার জীবন নষ্ট হয়ে গেল যা মা ওটা পুরোটাই তো বাদ হইতো ইয়া আল্লাহ কিতা বিষয় নতুন কুটুম দেখি আমার বাড়িতে কিতা মন চাইতে একটা তো ফোন দিতে আসলা যে তুমি আইরা হ্যাঁ জি না ফোন দেওয়ার মতো এই সিচুয়েশন রয়েছে না যদি থাকতো তে ফোন কিতার লাগি ফোন তো দিলাম মানে বড় হাতে আইলাম বলি মন্থাজ ভাই বিষয় বুঝলাম না আজকুর মাঝে অনেক কিলান গরম গরম লাগে কি গরম নাই মন্তাজালি এখনো নরম আছেন ওইলে যেটা নিজের চৌকে দেখছি ই সমাজও মানিয়া নেওয়ার মতো নাই হ্যাঁ কিতা দেছো মন্তাজ ভাই বেশি লাম্পা চূড়া মাতিয়া লাভ নাই গো ভাই তোমার ফুরিরে যে আমার ফুয়ার লাগি নিতাম আসলাম একটা মাত মারছি না আমার আত্মীয় স্বজন মহিম রব্বি লইয়া ই বিয়ার হইতো না ক্যান্সেল হ্যাঁ মন্তাজ ভাই এটা কিতা মাতু আমি আমার আত্মীয় স্বজনরা কইছি বেদি মাল সামানো মানাইছি বিয়ার প্রস্তুতিও লইছি খালি 6 তারিখ পর তো বিয়ে হইতো এখন ইটা মাত লইব নি না তুমি অনেক ফাইট যাবে শুরু করছো ভাই ই বিয়ার হইতো না হ্যাঁ কেন হইতো না এরে হলো মন্তাজ ভাই তুমি কইলেও কি তাই মানিলি মুনি আরে ভাই মানা লাগবো যার বিয়া তার খবর নাই আর পাড়াপড়শির ঘুম নাই তোমার ফুরির তো ই বিয়াত রাজি না ভাই ই কিতা কইন আমার ফুরি বিয়াতরা জিতা তো না খেনে খেনে এরে গুনুকা আপনার ফুরির আর ফুয়ার লগে সম্পর্ক বুঝছো নি ইকান আপনারা গোপন রাখুন এই গোপন রাখিয়া চাইলা যে আমার ফুয়ার লগে আপনার ফুরির বিয়া দিলেইতা আল্লাহ একবালা কাম করছেন নিজের চোখে আমি দেখি লিছি এরে মন্তাজ ভাই অনুষ্ঠব থাকো আমি তুমি সাবত আমার ফুরির প্রেসর আইও না কৌসান খার ফুয়ার লগে আমার ফুরি সম্পর্ক ওই যে দক্ষিণ পাড়ার তফুর আলী তার ফুয়া আফজলের লগে আপনার ফুরির সম্পর্ক তারা এগিয়ে আর গুলো এত ধরে টানাটানি করেন আমি আর কটাই ভাইয়ে নিজের চোখে দেখছি কিতা আমার দুশ্মনের ফুয়ার লগে নি আমার ফুরি সম্পর্ক কিতা হ্যাঁ আমি কিতা কইতাম বুঝে যা তোমার ফুরি আমার কাছে কইছে যেহেতু তোমার ফুরি রাজি নাই ভাই তাইলে এই বিয়ার হইতো না কোনো ক্যান্সেল থাকো রে মন্তাজ ভাই নুনকা ইকান যদি হাসাও তাইলে তোমার কাছে আমি শর্মিন্দা ভাই আর যদি মিশো তাইলে মন্তাজ ভাই আমি কিন্তু তোমার ছাড়তাম না আমারে দৌড়ার আগে সারার আগে বান্দার আগে দেখো কা আপনার ফুরি ঠিক আছে নি যাইলাম গিরিব ভাই ভাই সব সারা হয়ে যাবে জি না আর সা না কিতা তোমার ফুরির কারণে মানিজ্য বাঁচাই যাইতো রানি তোমার ফুরি কেসে হই পারুই গেল বারোই গেছে রানি আজকে আও ও তাই একদিন নালি আমার ইজ্জত আর বাঁচানি গেল না সি 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 বিষয়টা ঠিক আছে করে দেখো না কেন চুপ তাইলে এমনি হইল না মমতা দেখি এমনি হইল কিবা নিষ্ঠপ করিয়া মরি যাই মাথায় উঠে কিনা করে কি তুই খার ফুরির কথা কইলে খার ফুরি মনার ফুরি তু খার ফুরি মনাই বেটার ফুরি তু খার ফুরি মনাই বেটার ফুরি তু ও মনার ফুরি কই দিও কেন আর পাইলে না কোনো ফুরি তোর লগে সম্পর্ক করতে হে কেনে বা মনাই ফুরির মাঝে সমস্যা কিতা এই মনার ফুরির লগে সমস্যা নাই মনার লগে সমস্যা মনার লগে আমার জীবনে কোনো সম্পর্ক হইতো নাই তোমার সম্পর্কের দরকার নাই আমার সম্পর্কটা করিয়া দিলাও ও শুনো তার মাত এই তুই যদি মনার ফুরির লগে সম্পর্ক না করিয়া কোনো ইতরের ফুরির লগে সম্পর্ক করতে কোনো বেতরের ফুরির লগে সম্পর্ক করতে কোনো সামারের ফুরির লগে সম্পর্ক করতে তারপরে তোরা আমি আইনা দিলাম অনেক কিন্তু মনার ফুরির লগে সম্পর্ক করা আমি সম্পর্ক কোনোদিন মানতাম না কিতা কইলা আব্বা তুমি সম্পর্ক মানতাই নাই নাই নি না রে বাবা ই সম্পর্ক সম্ভব নয় মনার বংশর লগে আমরার বংশ মিলেনি বেটা মার মনার লগে সম্পর্ক করিয়া আমরার বংশরে ডুবাইতাম নি কিতা সম্পর্কটু বুঝিব নাই নি তে যাও আমি মনাই ফুরিরে বিয়া করব কিতা কইলে ও যাই রে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরবে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মরবে ইয়াল্লা 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 ইয়াল্লা
ইয়াল্লা কথা উঠো করো ই তোমার হুয়া নাই নি ওই আমার হুয়া আচ্ছা ঘটনা কিতা লাগি তারে অভিশাপ ও বুনরে ও ভাই মনাইর লগে আমার সম্পর্কটা খুব খারাপ আমার বংশের লগে মিলে না হে বলে মনাইর ফুরিরে বিয়া করতো আল্লাহ কথা তুমি তারে বুঝাইতাই কিন্তু এই ধরনের কথা কথা উচিত নাই বা বহুতটা বুঝাইছি রে বা এরে শুনো তো ফুরালি বহুতটা বুঝাইছো ঠিক আছে কিন্তু বদুয়া দেও ওখানে বাচ্চা কাচ্চারে বদুয়া দেওয়া ঠিক নাই তার কিতা করতাম বাচ্চা কাচ্চা তো বহুত আদর যত্ন দিয়ে মানুষ করলাম ওখন আমার কথা শুনে না আহা কথা শুনে না তুমি তার লাগে দোয়া করবাই বদুয়া দিতে পারো না তারে কইতে পারো যে আল্লাহ আমার বাচ্চাটারে তুমি হেদায়ত করো কিন্তু তুমি যে বদুয়া দিলে জানো না তো কুরালি মা বাপর দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করেন মাঝখানে কোনো মাধ্যম নাই এখন তুমি তারে বদুয়া দিলেও ফিরিস্তা হলে হইবা আমিন দোয়া করলেও তার লাগি ফিরিস্তা হলে হইবা আমিন সাথে সাথে কবুল হয়ে যায় এই যে তুমি তারে বদুয়া দিলে তোমার বাচ্চার যদি একটা অ্যাক্সিডেন্ট হয় এটা কোনোদিন করিও না করলামও আনা বুঝিয়ে এখন জন্য এখন মাত মাতুন আল্লাহ আজান হয়ে গেছে দোয়া করিও বাচ্চাই তো লাগি বাচ্চার জন্য বদুয়া দিও না ইয়া আল্লাহ আমি কি তা আসো বুধুয়া দিলে এলাম তোমার ফুড়িরে জিকাও আর কত মানুষ তার বাড়ি হয়তো কি তো জিকাও না আমি কিতা কইতাম তোমার ফুড়ি তো তোমার সামনেও আছে তুমি জিকাও না কেন এই তোর কারণে খালি তোর কারণে আজকে মনটা দাঁড়িয়ে ও তো বড় বড় লম্বা লম্বা মাতিয়ে গেল আমার আজকে অপমান করিয়া গেল একমাত্র তোর কারণে কেন আব্বা আমি কিতা এমন করে লইছি দেখলাইনি ফুড়ির কত বড় সাহস আমার উঠিয়া করা তাই আবার কিতা করছে এই ফুড়ি তুই তো ফুরালির ফুয়ার লগে তোর কিতা কোথায় কই কিতা কোনটা নাই তো কিতা কইলি কোনটা না এই ফুড়ি কোনটা নাই যখন তাইলে তো ফুরালির ফুয়ার রাস্তাঘাটো খেলে তোর এত দূরে টানাটানি করতো কোথায় এ বেটি ইকান হাসানি তো ফুরালি বয় আব্দুল বলে তোরা তো টানছে আরো মানুষ দেখছো ওই আম্মা হাসা হ্যাঁ হাসা যখন তাইলে তুই সুযোগটা দিছ ও তার লাগে তো ফুরালির ফুয়ায় এত দূরে টানাটানি করছে আর নাকি হে সাহস তো কান কই হইতো তোর এত দূরে টানাটানি করিলে রাস্তার মাঝে কিতা হইলো মাতস্তাতে এখন কিতা মাতাম আব্বা কিতা কইতে জানোস না এই ফুড়ি তুই কত ফুরালির ফুয়ার লগে তোর কিতা জীবনতে ফুড়ি করতে কি হাত তুলছি না আজ কিন্তু কাজ তুলতে বাধ্য তুই এই ফুড়ি কই রাস্তা খানে কিতা কইতে হেসেন তোর বাপর আর আগুটি যাইব কিতা কইতে মাম্মা তের শুনিলাও আমি তারে বালা পাই ও কারণে হে আমার এত ধরছে কিতা কইলে দেখলাই কত বড় বিয়া হইছে তাই আমার সামনে উঠিয়া কই কিতা তো ফুরালির ফুয়ারে তাই বালা পায় এই ফুড়ি যে বুড়ি আমি দেখতাম পারি নকুর ফুয়ারে তুই বালা পা স্কুল লাস্ট ম্যাচ কইয়া দিলাম ই ফুয়ার লোকের কোনো যোগাযোগ রাখবাই না তোমার বিয়া আমি ঠিক করছি মনটা জানি ফুয়া ইমনের লগে বিয়ে হইব ফাইনাল কথা আব্বা ও বিয়া ভাঙ্গিলাও আর নাহলে তুমি তাই শরম পাইবা কারণ আমি এই বিয়া করতাম না চুপ বেটি ওইসে দে তুমি আর রাগ করিও না কিতা রাগ করতাম না তোমার ফুড়িরও হইয়া দাও আর কোনোদিন যদি দেখি তো ফুরালির ফুয়ার লগে তাইলে এক ফুড়িরে খাটিয়ে আমি গাঙ্গ বাসাই যাই আব্বা তে আমার এখন কথা শুনিলাও আমার খাটিয়া গাঙ্গ বাসাও আর কুত্তারে দেখাও কোনো লাভ হইতো না আমি এই বিয়া করতাম না দেখাই কি নাম তোমার ফুড়ি আমার মুখে মুখে তর্ক করে এই ফুড়ি তোরে আমি দিন বাচ্চা থাকি তাইলে মমতাজালির ফুয়া ইমন লগে বিয়া দি মুখটাও ফাইনাল কথা আর আম্মা আমিও আমার ফাইনাল কথা জানাইয়া দিলাম তুমি আব্বারে কইলাও আমিও তো ফুরালির পরে বিয়া করবো এছাড়া আমি খরে বিয়া করতাম না বিয়াদর জানোলাল খর রে ফুড়ি নানি এই ফুড়ি তুই কিছু খাইয়া মরি যাস তাহলে যে ফুড়ি রে ও আর দিয়ে কুলো ফুটে করে মানুষ করলাম ও ফুড়ি আমার উঠিয়া মুখের যে তর্ক করে সি মানিজ্যতা বাঁচাইতে পারলাম এই তুই বিষ খাইয়া মরি যাবে যা কত মানুষ মরে তুই মানুষ পাকে না রাখ কুয়াই যারা সকল সামনে যা হ্যাঁ ও কিতা কইলা তুমি বিষ খাইয়া মরো ইলানি এটা এক বাচ্চা তোরে না বাচ্চা বালা ইয়াল্লাহ তোমার কাছে হইয়ার বা মাবুদ যে ফুড়ি আমার মান সম্মান মারি দেয় ইলান ফুড়ি মার তার কোনো দরকার নাই না তাহাবা তোমার কাছে উঠে আনো বাবা তোমার কাছে উঠে আনো ওয়ালাইকুম সালাম কিতা ও তো ফেরেশানি লাগে এখানে মন্তাজ আলী ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই বুঝছো নি মনাইর ফুরিয়ে বিষ খাইলিছে আর তো ফুরালি ভাইয়ের ফুয়া গাড়ি তলে পড়িয়া মরি গেছে ইন্না লিল্লাহ এটা তোমরা কিতা হো আর এই খবর তোমরা পাইলা খিলা চাচা এই খবর হে নিজে দেখি আইছে চাচা
আচ্ছা 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা তো মনাইর ফুলির খবর কিটা? মনে হয় ভাই আউগু মরি গেছে। তে তোর হারান তোর কিদার লাগে যে আমার ফুরি এই বদ্ধটা দিলাম, আল্লাহ বদ্ধটা কবুল করিল। অন ইনো অবস্থা ইয়ার কিতা করবে রে ভাই? আল্লাহর মাল আল্লাহ নিছুনি, সবর করো। জয় চাচা সবুর করিল, হায়াত মুক্ত আল্লাহ রাতো, দোয়া করুকা আল্লাহ মাফ করতা। দুয়ার কথা আর কইও না রে বাবা। আল্লাহ তখন আমি কিতা জানি না তা। ওটাই ভাই দেখছুন ওই রে ভাই দেখি আর কিতা করতাম পৌঁছে মুখ টরাই যান না রে বাপ ফুটফুটে একটা কুড়ি অমন খানজন দোয়া করো কুড়িগুলো লাগে আল্লাহ মাফ করতাম আর বেশ নসিব করতাম ফুড়িকে তো আত্মহত্যা করেছে বামন থাজালি ই কিতে হইল ওটাই ভাই কৌসাই তো গুলানির ফুয়া গুতা ওলা অ্যাক্সিডেন্ট করিয়া নাই আত্মা সত্য বিশেষ। ওই দেখলাম তো মন থাজালি কোনো মন থাজালি এখানে আমরা মা বাপেরও দোষ আছে পয়লা আমরা দিলেই বাচ্চা কাচ্চাই ধরে ছাড়িয়া এর বাদে যখন আমরা পল্লদি টানার চেষ্টা করি তখন আর আতর মুটি চায় না, তখন আমরা মুখে দিয়ে যেটা মনে চায় ওটা গালাগালি আরম্ভ করে দিই। ও সেদিন আমি শুনছি কিতা হুন্থারে বা কোটাই ভাই, আমি আমার ফুর কথা রাজ্য হইলাম না, আমি তো ফুরালিরে দেখতাম পারি না, বংশ এই সেই লইয়া খালি বেঙ্গা সেঙ্গা করিয়েও গেলাম। ইকান আর হইয়া লাভ নাই রে ভাই, তো ফুরালিও সেম কথা হয়েছে তোমার লাগ, সেনে তার ফুয়ার কথা শুনল না, আজিও তো বড় দুর্ঘটনা। চাচা তখন আর আফসোস করিয়া লাভ নাই, আল্লাহ আল্লাহ করুক আর দাফন খাওয়ানোর ব্যবস্থা করুক চাচা। দাফন খাফন কিতা করতাম রে বাবা, গত খাইল আমার বুড়ুকু আমার সামনে আটামিরা করছে। শুনো শুনো মনে হয় খানো খান দিয়া লাভ নাই, তোমার তার দোষ আছে। আমি গাও তারতাম আর খালি কইতাম আর খোঁজ খবর লইতাম প্রায় সময় দেখা যাইতো কিতা তুমি তেন যে সময় বাচ্চান যারা দুষ করিয়া লো তারে বদুয়া দো খালি বদুয়া দো খালি বদুয়া দো, তোমার মুখটাকে যেখান বার হইছে ওখান করছে, ও তহুরালির মুখটাকে যেখান বার হইছে ওখান করছে, বুঝছেন? হ্যাঁ তহুরালি আমার সামনে সেদিন উঠিয়া কয় যে জিও এই আমার কথা না শুনলে অ্যাক্সিডেন্ট করি মরবে, ও তো মরে গেছে বুয়া। ও সেদিন আমি দেখলাম তুমি তোমার ঘুরিরে শাসন না, তুই যদি মনের লগে বিয়াত রাজি না হস তা কোনটা খাইয়া মত। হ্যাঁ ও কথাটা তো আল্লাহ কবুল করলে চল। আমি আটি আর মানুষরে কই যে মা বাপে যদি দোয়া করো তে আল্লাহ ডাইরেক্ট কবুল করি ফেলাই দেন, আর যে সময় বদুয়া করো ও সময় আল্লাহ ডাইরেক্ট কবুল করে, কারণ ইকানোর মাঝখানো কেউ থাকে না। ওটাই ভাই রে বা, সব দোষ আমার ওটাই ভাই, আজকে আমার বুড়ি গুতা পড়ছে আমার লাগে। আচ্ছা পিতা মাতি আর চিন্তা করে কোনো লাভ নাই, এখন দাফন খাফনের ব্যবস্থা করো। আর আপনারা রেখে যাও, আপনারা কিতা বুঝলেন, আপনারা তো বুঝছেন সব জিনিস। এরকম নৌকা বাচ্চা খাইছেন ধরে আপনারা বদুয়া না দিয়া তারা লাগে দোয়া করবা, আল্লাহর কাছে হেদায়ত চাইবা, বুঝছেন? বাচ্চাইন ধরে যদি আপনি বদুয়া দেন যোগ্য ফড়ুয়া মরুক ফিরিস্তা আপনার কই নামেন আর আল্লাহ ডাইরেক্ট কবুল করিলেন। আর আপনি যদি বাচ্চা লাগে দোয়া করেন যে আল্লাহ আমার বাচ্চাটা আমার খুলো ফিরাইয়া আনো, ফিরিস্তা আপনার কই না আমি, আল্লাহ ডাইরেক্ট কবুল করিলেন। কথাটা সবসময় মাথায় রাখবো। আর সন্তান হলে যদি কোনো সময় শয়তানি করিয়া থাকে তা লাগে হেদায়ত চাইবা আল্লাহর দরবারও, বদুয়া করবা না, বালা দোয়া করবা।